অয়নদীপের ডাক্তারি প্রেসক্রিপশন দেখে হতবাক হয়ে গেল কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি অয়নদীপের এমন কাণ্ড দেখে বলতে লাগলো, এই ডাবলু এখনো আসেনি ডাক্তার নিয়ে। তখনই সুলোচনা বলতে লাগলো, মা এক্ষুনি তো চলে আসবে আপনার ছেলে, তবে বাবার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তখন অয়নদীপ আরও অভিনয় করতে থাকে আর বলতে লাগলো, এই তো এক্ষুনি আমার প্রাণবায়ুটা মনে হচ্ছে বেরিয়ে যাবে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, খুব শিগগিরই মনে হয় তুমি মনে হয় স্বামীহারা হয়ে যাবে। তখনই কুচ্ছি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, ও এসব তুমি কী ধরনের কথাবার্তা বলছো? এসব অলক্ষণে কথাবার্তা বলার জন্য তোমাকে কে বলেছে? তখন সুলক্ষণা বলতে লাগলো, বাবা আপনি এমন করছেন কেন? এক্ষুনি তো আপনার ছেলে ডাক্তার নিয়ে আসবে। কুচ্ছি তখন বলতে লাগলো, আমি কতবার বলেছি আমি তোমাকে ডাক্তার দেখানোর জন্য, তুমি তো ডাক্তার দেখালে না, এখন তুমি এসব অদ্ভুত কথাবার্তা কেন বলছো? যা শুনে তখন অয়নদীপ বলতে লাগলো, আমি অদ্ভুত কথাবার্তা বলছি? আমি যেটা সত্যি সেটাই তো বলছি, সত্যি বলছি। আমি না আর বেশি দিন বাঁচবো না, আমার বুকের ধড়ফড়টা আবার বেড়ে গেছে, আমার মনে হচ্ছে প্রাণবায়ু আমার এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে যাবে। কুচি তখন খুব কান্নাকাটি করতে থাকে। তখনই ডাবলু ডাক্তার দিয়ে চলে আসে, আর ডাবলু ডাক্তার নিয়ে আসলে তখন কুচি বলতে লাগলো, ডাক্তারবাবু দেখুন তো কী হয়েছে। তখন ডাক্তারবাবু চোখ ও তারপর মুখ এগুলি দেখতে লাগলে কুচি তখন বলতে লাগলো, ডাক্তারবাবু ও তো হার্টের পেশেন্ট, ওর হার্ট ব্লক হয়ে গেছে, আপনি চোখ কান মুখ এগুলি কেন দেখছেন? তখন বলতে লাগলো, আরে আপনি তো আমাকে ভালোভাবে দেখতে দিন, আগে চোখ নাকগুলি তো দেখতে হবে, ওর হার্টটা তো ব্লক হয়ে গেছে সেটা বেশ ভালো করে জানি। তখন ডাক্তারবাবু বলতে লাগলো, আচ্ছা ডাক্তারবাবু আপনি বলুন তো আমার হার্টটা কেন ব্লক হয়ে গেছে, সেটা তো আপনি বেশ ভালো করে জানেন। তখন ডাবলু বলতে লাগলো, মা তুমি কি আবার বাবার সাথে ঝামেলা করেছো? কুর্চি তখন বলতে লাগলো, যতদূর সব কিছু আমার ঝামেলার জন্য তোর বাবার আজকে এমন হয়েছে? আমি কি এমন বলেছি? আমি বলেছি তোর মামার বাড়িতে যাব, আর সেই যাওয়াটাও তো আমাকে আটকে দিল। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, কি দরকার ছিল আপনার ওকে মানসিকভাবে আঘাত করার? কুর্চি তখন বলতে লাগলো, ডাক্তারবাবু আমি ওকে মানসিকভাবে আঘাত করেছি? আমি স্কুলে যাব, আমি বাবার বাড়িতে যাব, বৌদি ভাইয়ের সাথে দেখা করব, এগুলি কি মানসিক আঘাত? তখন বলতে লাগলো, হ্যাঁ উনি মানসিক আঘাতের আঘাতে ওনার এমন হয়েছে, ওনাকে সবসময় পাশে থাকতে হবে। আর আমি ওনার জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলি কিন্তু আপনারা প্রতিনিয়ত ঠিকভাবে খাওয়াবেন। তখন কুচি বলতে লাগলো, ডাক্তারবাবু ঠিক আছে, আমি বলছি তো আমি সব কিছু ঠিকভাবে মেনটেন করে চলবো, আমি আর কোনো ঝগড়াঝাটি বা অশান্তি করব না। তখন ডাক্তার প্রেসক্রিপশনটা লিখে দিলে প্রেসক্রিপশনটা হাতে পেয়ে কুচি দিয়ে রীতিমতো হতবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মিটি বন্ধু-বান্ধবীদের সাথে ফুচকা খেতে থাকে। আর সেটা দূর থেকে কিষাণও দেখতে থাকে আর হাসতে থাকে। ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে মিটি তখন বলতে লাগলো, "এই কিরে তোরা আর খাবি না?" তখন বান্ধবীরা বলতে লাগলো, "না আমরা তো আর খাবো না। অনেক খেয়েছি। এবার না আমাদেরকে ফিরতে হবে।" তখনই এই কথা বললে মিটি বলতে লাগলো, "ঠিক আছে তোরা চলে যা। আমিও বাড়ি চলে যাবো।" তখনই দেখতে পাই দূর থেকে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন ফ্রেন্ডরা বলতে লাগলো, "এই ওটা কে রে? এভাবে তোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে?" তখনই এই কথা শুনে মিটি বলতে লাগলো, "আমি তো ওকে চিনি না।" তখন বন্ধুরা বলতে লাগলো, "আরে দেখতে তো ছেলেটা অনেক হ্যান্ডসাম, তুই চিনিস না সত্যি?" তখন বলতে লাগলো, "না আমি তো চিনি না।" তারপরে মিঠি যখন যাচ্ছিল তখনই সেই কিষান গাড়ির দরজাটা খুলে দিয়ে বলতে লাগলো, গাড়িতে উঠে পড়ো।" মিঠি তখন বলতে লাগলো, "আমি কেন আপনার গাড়িতে যাব? আর আপনি এখানে কি করছেন? আমার পিছন আমাকে ফলো করছেন?" কিষানও তখন বলতে লাগলো, "না একদম না, আমি কেন তোমাকে ফলো করতে যাব? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখেছি, আর আমি যেহেতু তোমাদের বাড়িতে যাচ্ছি সেই জন্য তোমাকে নিয়ে যাবো ভাবে তাই দাঁড়িয়ে আছি।" তখন বলতে লাগলো, "আপনি?" তখনই কিষানও বলতে লাগলো, "হ্যাঁ স্যারের কাছে আমার দরকার আছে, সেই জন্য আমি আপনাদের বাড়িতে যাচ্ছি।" তখনই ওর ফ্রেন্ডরা বলতে লাগলো, "কী ব্যাপার? মিঠি তো ওকে চিনে না বলেছে, তাহলে ওর সাথে কি ওই ছেলেটা কোনো খারাপ ব্যবহার করছে বা কিছু টর্চার করছে? চল তো গিয়ে দেখি।" তখন ওরা সবাই ছুটে চলে আসে আর এসে বলতে লাগলো, এই আপনি কে?" তখনই বলতে লাগলো, "আমি কে? ওকে জিজ্ঞাসা করুন।" তখন বলতে লাগলো, "কিরে মিঠি তুই তো বলেছিস তুই ওকে চিনিস না, তাহলে ও কে?" মিঠি তখন বলতে লাগলো, "আমি সত্যিই তো বলেছি আমি ওকে চিনি না। বলছি তো আমি ওকে চিনি না।" তখন হেসে কিষানও বলতে লাগলো, "হ্যাঁ, ও আমাকে চিনে না। কিভাবে চিনবে? ওদের বাড়িতে ২-১ বার গিয়েছিলাম। এখনো ভালো করে চেনা হয়নি। চিনবে, আস্তে, আস্তে চিনে যাবে।" তখন ওরা বলতে লাগলো, "ও ২-১ বার ওদের বাড়িতেও গিয়েছেন?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোমাদের বন্ধু এখন আমাকে চিনছে না। চিনতে তো অবশ্য সময় লাগবে।" তখন ফ্রেন্ডরা বলতে লাগলো, "এই মিঠি, ব্যাপার কি রে? তুই আমাদের সাথে মিথ্যে কথা বলেছিস কেন?" মিঠি তখন বলতে লাগলো, "চল তো এখান থেকে চল।" তখন ফ্রেন্ডরা বলতে লাগলো, তুই না বলেছিস বাড়ি যাবি? এখন?" মিঠি তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাড়ি যাবো বলেছি তো, কিন্তু এখন আমি বাড়ি যাবো না। কারণ আমি এখন আমার একটা কাজ পড়ে গেছে।"
তখনই কিষাণু বলতে লাগলো, "হ্যাঁ, মিথ্যা কথা দেখতে পেয়েছো? তোমাদের বন্ধু কিভাবে বলতে পারে? এখন ও বাড়ি যাবে না। এটাও একটা মিথ্যা কথা। আমাকে চিনছে না। এটাও মিথ্যে কথা।" তখনই মিঠি রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "শুনুন, আপনি এভাবে আমার পিছনে লেগে আছেন কেন? কেন লেগে আছেন? আপনি আমার বন্ধু-বান্ধবদের ভুল বুঝাচ্ছেন কেন?" তখন বলতে লাগলো, "দেখো, দেখো আমি কি ওদেরকে ভুল বোঝাচ্ছি? বলো?" তখন ফ্রেন্ডরা বলতে লাগলো, "ও ব্যাপারটা তাহলে আমরা এবার বুঝতে পেরেছি। ঠিক আছে মিঠি, তুই উনার সাথে কথা বল, আমরা চলে যাচ্ছি।" এই বলে ফ্রেন্ডরা চলে যায়। তখন মিঠি প্রচণ্ড রেগে যায়। আর কিষান তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি তো স্যারের কাছে দেখা করতে যাচ্ছি, গিয়ে বলব সাথে দেখা হয়েছে মিঠির সাথে, মিঠি বাড়ি আসবে না বলে কোথাও চলে গিয়েছে। তখন ভালো লাগবে?" মিঠি তখন বলতে লাগলো, "কি বলতে চাইছেন? আপনি আমার নামে নালিশ করবেন? তাও আবার মিথ্যে কথা?" তখন বলতে লাগলো, "আমি তো সত্যিই বলব।" "এই তো তুমিই তো বলছো তুমি বাড়ি যাবে না, তুমি কোথাও যাবে। তো কোথায় যাবে সেটা আমাকে তো জানতে হবে, জেনে সেটা স্যারকে বলতে হবে।" মিঠি তখন বলতে লাগলো, "বাড়াবাড়ি কিন্তু আপনি শুরু করে দিয়েছেন।" কিষানও তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাড়াবাড়ি আমি শুরু করে দিয়েছি। কিন্তু বাড়াবাড়িটা তো আপনি আরো বেশি করে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আপনাকে তো আমি বলছি যে গাড়িতে উঠুন, চলুন, আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনাকে নিয়ে যাই। আপনি তো সেটা শুনছেন না।" তখন মিঠি বলতে লাগলো, "আমি আপনার গাড়িতে করে যাব বলছি কিনা? আমি তো এসেছি, আমি চলে যেতে পারব।" কিষানু তখন বলতে লাগলো, "স্যারকে আমি কি জবাব দেব? স্যার যখন জানতে পারবে যে আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে তারপরেও আমি আপনাকে আনতে পারিনি?" এই কথা বলে মিঠি তখন বলতে লাগলো, "আপনি না সবকিছুতে বাড়াবাড়ি করেন। আমি আপনার সাথে যাব না। আমি একাই চলে যেতে পারব।" অন্যদিকে দেখা যায় ডাক্তারের প্রেসক্রিপশন দেখে অবাক হয়ে যায় সেই কুর্চি তখন বলতে লাগলো, "ডাক্তারবাবু আপনি কোনো ওষুধ দিবেন না? আপনি এগুলি কি লিখেছেন?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "কি আবার লিখলাম? যেগুলো সত্যি সেগুলি লিখেছি। ওষুধের কোনো প্রয়োজন নেই। এই ওষুধগুলি দিলে তো ঠিক হয়ে যাবে। রোজ সকালে হাঁটতে নিয়ে যাবেন। তাও আবার বউর সাথে। শক্ত করে হাতটা ধরে রাখবেন।" কুচি তখন বলতে লাগলো, "শক্ত করে কেন হাতটা ধরবো?" তখন ডাবলু বলতে লাগলো, "এভাবে ধরবে।" এই বলে সুলক্ষণার হাতটা শক্ত করে ধরলে সুলক্ষণা তখন বলতে লাগলো, "এসব কি তুমি কি করছো?" তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, "হ্যাঁ, উনি তো অসুস্থ মানুষ। উনি তো পড়ে যেতে পারেন। সেইজন্য বলছি শক্ত করে হাতটা ধরে রাখবেন। আর সময় মতো ঠিকঠাকভাবে খাবারটা দিবেন। আর আপনি যদি কোথাও বেড়াতে যান উনাকেও সাথে করে নিয়ে যাবেন। উনাকে একলা ফেলে যাবেন না। ১ দিনের জন্যও যদি বাবার বাড়িতে যান নিয়ে যাবেন। ৭ দিনের জন্যও যদি যান উনাকে সাথে করে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? উনাকে একা কিছুতে রাখা যাবে না। আর এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।" ১ সপ্তাহের মধ্যে উনি সুস্থ হয়ে যাবে। তখনই অয়নদীপ বলতে লাগলো, "ডাক্তারবাবু, আপনি না যে ওষুধগুলো দিয়েছেন সেগুলি ঠিকভাবে করবে তো? আপনি জিজ্ঞাসা করুন।" কুর্চি তখন বলতে লাগলো, "এই এসব হচ্ছেটা কি? ডাক্তারবাবু আপনি বলুন তো? আপনি এগুলি কিসের চিকিৎসা করছেন? আমি তো বুঝতে পারছি না।" তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, "আপনার কি আমাকে অবিশ্বাস হচ্ছে?" অ অয়নদীপ তখন বলতে লাগলো, "দেখুন ডাক্তারবাবু, আপনার কথাও বিশ্বাস করছে না। এবার কি করুন বলুন তো?" কুর্চি তখন বলতে লাগলো, "না, আমি তো অবিশ্বাস করছি না। কিন্তু আপনি এগুলি কি ধরনের প্রেসক্রিপশন দিয়েছেন? কোনো ওষুধ নেই। আপনি এগুলি বলছেন?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটাই তো প্রেসক্রিপশনের ওষুধ। আপনাকে তো বলছি এগুলি ফলো করলে আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ১ সপ্তাহের মধ্যে। আপনি এগুলো ফলো করুন। উনার সাথে কোনো মানসিক ঝামেলা করবেন না। তাহলে কিন্তু উনি আবারও অসুস্থ হয়ে যেতে পারেন।" ডাবলু তখন বলতে লাগলো, "মা, বাবার সাথে একদম ঝামেলা করবে না।" করছি তখন বলতে লাগলো, "এই ডাবলু তুই এটা কি ধরনের কথা বলিস? আমি তোর বাবার সাথে এমনি ঝামেলা করি? আমি এই তো একটু বৌদির বাড়িতে যাবো বলেছি সেই তো তোর বাবা আর বুকে ব্যথাটা বেড়ে গেছে। তাতে আমি কি করব বল?" তখন নয়নদীপ বলতে লাগলো, "তাহলে আমিও যাব তোমার সাথে। আমি একা বাড়িতে থেকে কি করব? আমার তো অসুখটা বেড়ে যাবে।" তখন বলতে লাগলো, "ডাবলু আছে না?" এই কথা বলতে তখন অয়নদীপ বলতে লাগলো, "ডাবলু তো চাকরি আছে, চাকরিটা কি ও ছেড়ে দেবে?" করছি তখন বলতে লাগলো, "না, অসম্ভব ব্যাপার, ছেলে কেন চাকরি ছাড়তে যাবে?" অয়নদীপ তখন বলতে লাগলো, "তাই হলে ছেলে তো চাকরিতে চলে যাবে।" তখনই সুলক্ষণার দিকে তাকিয়ে বলতে লাগলো, "সুলক্ষণা আছে না তোমার বৌমা? ও তো তোমাকে অনেক ভালোবাসে।" তখন সুলক্ষণা বলতে লাগলো, "না মা, তুমি বাবার পাশে থাকো, তাহলে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।"